বিশেষ অনুরোধ, আমাদের চ্যানেল বেঙ্গলি স্টোরি টেলারকে সাবস্ক্রাইব করুন। আপনাদের সহযোগিতা এবং ভালোবাসা আমাদের একান্ত কাম্য। ধন্যবাদ। নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেল বেঙ্গলি স্টোরি টেলারে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের শোনাবো ওলট পালট। তিতাসদের দেশের বাড়ি গ্রামে হলেও সেখানে ওদের যাওয়া আসার চল একেবারেই নেই। এই বছরে একবার বড় জোর, তাও তিতাস একা এর আগে কখনোই আসেনি। মা বাবার সঙ্গে এসব জায়গায় আসার সুবিধা হলো আচ্ছেনা লোকজনের সঙ্গে ডাইরেক্টলি কথা বলতে হয় না। মা বলল, প্রণাম কর। সেও কোমর নিচু করে প্রণামের এক্সারসাইজ সেরে নিল। রোজই দিনে ৩-৪ বার করে এরকম চলতে থাকে। তবে ওইটুকুই, কাকে প্রণাম করলো তাকিয়ে দেখারও প্রয়োজন বোধ করে না তিতাস। কানে ইয়ারফোন গুঁজে ২-৩টে দিন পার করে বাবা মায়ের সঙ্গে বাড়ি ফিরে যায়। এবারের ব্যাপারটা একটু আলাদা। বাবার জেঠিমা মারা গেছেন কদিন আগে। আজ নিয়মভঙ্গ ছিল। মায়ের হাতে প্রচণ্ড ব্যথা। ডাক্তার সন্দেহ করছেন স্পন্ডালাইটিস। বাবার অফিসের একটা নতুন ব্রাঞ্চ খুলেছে গুয়াহাটিতে, তাই বাবার এখন দম নেওয়ারও উপায় নেই। ছুটি তো দূরস্থান, তাই জেঠিমার মানে বড় ঠাকুমার কাজে তিতাসকেই একা আসতে হয়েছে। রাগের মাথায় যদিও তিতাসের মনে হচ্ছিল বাবা ইচ্ছে করে ছুটি নিল না, তিতাসকে জব্দ করবে বলে। বাবার মা যদি মারা যেতেন তবে কি বাবা ছুটি পেত না? এই জেঠিমার নিজের ছেলেপুলে ছিল না। বাবাকে নাকি উনি কোলে পিঠে করে মানুষ করেছেন বাবা বারবার বলে। তার কাজে কি একবার বাবা আসতে পারতো না? শুধু তিতাসকে একা এই গাইয়া অ্যাম্বিয়েন্সে এম্বারেসড ফিল করানোর ছুতো এগুলো। আজ সকালেই একগুচ্ছ অস্বস্তিতে পড়েছিল তিতাস। এ বাড়ির বাথরুমটা উঠোন পেরিয়ে, আর চান করতে যাওয়ার সময় কাঁচা জামা কাপড় বাথরুমে নিয়ে যাওয়ার চল এ বাড়িতে নেই। গ্রাম অঞ্চলে নাকি এটাই নিয়ম। সবাই চান করে ভিজে গামছা গায়ে তুরতুর করে দৌড়ে ঘরে এসে কাঁচা কাপড় পরে। মা সঙ্গে এলে তিতাসের কাঁচা জামা নিয়ে বাথরুমের বাইরে দাঁড়িয়ে থাকে। তিতাসকে আর গামছা গায়ে দৌড়োদৌড়ি করতে হয় না। কিন্তু আজ তিতাসকে ভিজে জামা কাপড় পরে বাথরুম থেকে বেরিয়ে এক বাড়ি লোকের সামনে দিয়ে হেঁটে এসে ঘরে ঢুকতে হয়েছে। ও আজ ঠিক করে ফেলেছে, যাই হয়ে যাক আজ বিকেলেই ও বাড়ি ফিরে যাবে। এরপর মা সঙ্গে না এলে এই বাড়িতে ও পাই রাখবে না। এরকম প্রিমিটিভ নিয়মকানুন মেনে মানুষ থাকতে পারে? অশিক্ষিত লোকজন সব ১০০ বছর আগের প্র্যাকটিস এখনও চালিয়ে যাচ্ছে। এটা কার বোনা গো কাকিমা? রিঙ্কি হাতে করে একটা নীল আসন এনে কাকিমাকে জিজ্ঞেস করলো। আসনের কাজটা তিতাসেরও বেশ ভালো লাগলো। একটা পেখম মেলা ময়ূর, নীলের ওপর সাদা উল দিয়ে বোনা। চোখ জুড়িয়ে যায় দেখে। ওমা, এটা কোত্থেকে পেলি? এটা তো জেঠিমার বোনা। কাকিমার সব খুঁটিনাটি মনে থাকে বেশ। পিসিমণি এসে হাসতে হাসতে বলল, আরে এটা আমাদের প্রথম জামাই ষষ্ঠীতে করেছিল না? তোমাদের জামাই প্রথমে বুঝতেই পারেনি হাতে বোনা, তারপর শুনে সে কি লাফালাফি। তখন ও তো সাহেবদের সঙ্গে কাজ করত বলে কিনা এসব কাজ হাজার হাজার টাকায় সাহেবরা লুফে নেবে। মনে আছে ছোট বৌদি? পিসিমণি আর কাকিমা মেতে যাচ্ছিল পুরনো দিনের গল্পে। তিতাস আস্তে করে জিজ্ঞেস করল, এরকম কাজ আরও আছে বড় ঠাকুমার? আরও বলিস কি রে? গোটা গায়ের সবকটা বাড়িতে জেঠিমার হাতের কাজ ছড়িয়ে রয়েছে। গায়ের ছেলেপুলে তো জেঠিমার হাতের কাঁথা গায়ে দিয়েই বড় হয় সব। তুইও তো গায়ে দিতিস। সেই যে রে, ভোর হলো দোর খোলো লেখা কাঁথাটা। পাখি উড়ে যাচ্ছে, একপাশে সূর্য উঠছে। ওটা বড় ঠাকুমার করা না? তিতাসের মনে পড়ল ছোটবেলায় মা ওই কাঁথাটা দেখিয়ে ছড়াটা পড়ে শোনাতো। হ্যাঁ রে, মা জেঠিমা এদের হাতে জাদুই আলাদা। মা একসময় কি অসাধারণ আলপনা দিত। এখন চোখের এই দশাতেও আমাদের চেয়ে অনেক নিখুঁত করে করতে পারে। আর গয়না বড়ি মায়ের মতো করে আমরা কেউ কোনোদিনও পারলাম না, বলো ঠাকুরজি। দাঁড়া তিতাস, এবার মা নিজে হাতে করেছে। তোদের জন্য তুলে রেখেছে এক কৌটো।
জেঠিমা খুব করে খেতে চেয়েছিল, তাই মা নিজেই হাত লাগালো। বুড়ি বুঝেছিল বোধহয় এখানে পাট চুকলো, নইলে ওরকম ছোট ছেলের মতো কান্না ঝরে বড়ি খাবে বলে। কাকিমা ভাড়া ঘর থেকে একটা বড় কৌটো নিয়ে এসে খুলে ধরল তিতাসের সামনে। একটা একটা করে বড়ি বের করে দেখছিল তিতাস। সত্যি গয়নাই বটে, লেটেস্ট ট্রেন্ডের স্লিম অ্যান্ড স্লিক জুয়েলারির মতো ডিজাইন সব। কি নিখুঁত ডিটেইলিং, 83 বছরের এক মহিলার হাতের কাজ এগুলো। আজ সকালে চান করে বেরিয়ে রাগের মাথায় যেসব ভাবনাগুলো তিতাসের মনে খেলে যাচ্ছিল, সেগুলোর জন্য একটু লজ্জা লজ্জা করতে লাগলো এবার। সত্যি প্রিমিটিভ আর অশিক্ষিতের ডেফিনেশন সময়ে সময়ে কেমন যেন বদলে যায় না? গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দিবেন। গল্পটি যদি ইন্টারেস্টিং মনে হয় তাহলে বন্ধুবান্ধব এবং পরিবারের মাঝে শেয়ার করে দেবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন, তাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য।